হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। ওসমান হাদির সেই স্বচ্ছ স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে। লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির লাশ এখন দেশের পথে। আজ সন্ধ্যা নাগাদ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল হয়েছে সারা দেশ। পাহাড় থেকে সমতল হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে পড়েন সবাই। তবে হাদির গড়া ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে, ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না। ওই পোস্টে আরও বলা হয়েছে, ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। ৩২ আর ৩৬ এক জিনিস না, এইটা আপনাদের বুঝতে হবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার লাভ সেটা একবার ভেবে দেখুন। পোস্টে বলা হয়েছে, এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য, নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পোট্রে করার চেষ্টা করা হচ্ছে, যার কোনো সুফল নাই। উল্টো দীর্ঘমেয়াদী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি আমরা। ওসমান হাদি তার অ্যাক্টিভিজম, তার রাজনীতির পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সার্বভৌমত্বের শত্রু চিনিয়েছেন, সেই সাথে তাকে মোকাবেলা করার পথও বাতলে দিয়েছেন। ওই পোস্টের শেষে বলা হয়, আমাদের সামনে দীর্ঘ লড়াই, এটাকে কোনোভাবেই ২-১ দিনে হাসিল করা সম্ভব নয়। বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন, সহিংসতা পরিহার করুন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে দেয়া অপর এক পোস্টে বলা হয়েছে, খুনি যদি জাহান্নামেও থাকে, জাহান্নাম থেকে এনে আমাদের সামনে হাজির করতে হবে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সহিংসতা পরিহার পূর্বক সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভার কেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।